লাইলাতুল কদর থেকেও ঈদে মিলাদুন নবীর ফজিলত বেশি। আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশে একদল ভণ্ড সুন্নি আছে, এটি কুলাঙ্গার, এটি মুসলমান নামের কলঙ্ক। এটার নাম হচ্ছে বেদাত। নামাজ, রোজা, টুপি, দাড়ি, আসকন, জুব্বা, পর্দা, পুশিদার, ডিলা, কোলুক, আবা, কাবা, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল, এমনকি লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মেরাজ, লাইলাতুল ঈদুল ফিতর, লাইলাতুল ঈদুল আযহা, এমনকি ইয়াউমুল জুমআ, সকল ইবাদতের চাইতে, সকল ঈদের চাইতে শ্রেষ্ঠতম আমল, উচ্চতম আমল হইল ঈদে মিলাদুন নবী পালন করা। এটার নাম হচ্ছে বেদাত। কেমন জাহেলের জাহেল আপনি চিন্তা করেন। আটো জোরে কোন সুবহানাল্লাহ। লাইলাতুল বরাত থেকেও ঈদে মিলাদুন নবীর ফজিলত বেশি। এটি কুলাঙ্গার, এটি মুসলমান নামের কলঙ্ক। কারণ নবী না আসলে কি লাইলাতুল কদর হইতো? নবী না আসলে কি লাইলাতুল বরাত হইতো? নবী না আসলে কি ঈদুল ফিতর হইতো? নবী না আসলে কি ঈদুল আযহা হইতো? আস্তাগফিরুল্লাহ। এটা কোন কথা হইল? বাংলাদেশে একদল ভণ্ড সুন্নি আছে, হলো এই ঈদে মিলাদুন নবী আল্লাহর নবী পালন করেন নাই, আল্লাহর নবীর সাহাবী পালন করেন নাই, এমনকি কোনো তাবি পালন করেন নাই, এমনকি ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রাহিমাহুল্লাহ কেউ পালন করেন নাই। যারা কোরআন এবং সুন্নাহর বিজ্ঞ পণ্ডিত, যারা কোরআন এবং সুন্নাহর আমানতদার বোঝেন, যারা আমানত রক্ষা করেন, তারাও এটা পালন করেন নাই। আল্লাহর নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবে কেরাম করেন নাই, চার ইমামের একজনও করেন নাই। এই জন্য এটা বিদাত, এটা সুন্দর কাজ নয়, এটা বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিদাত থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। কদর তালাশ করুন, রমজানের সবচেয়ে দামি সময়। বিষ্ণু বলেন, মান হরিমা খাইরাহা ফাকাদ হরিম। যে কদর মিস করলো সে সব মিস করলো, হি ইজ দ্য লুজার। রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন টানা ইবাদত করতেন, টানা ইবাদত। ইদা জাআল আশরু আহিয়াল লাইলা আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার। সারা রাত জেগে ইবাদতের নজির নবীজির নাই, শুধু রমজানের শেষ দশক ছাড়া। সুবহানাল্লাহ বলেন। কোনোভাবে কদর যেন আমাদের মিস না হয়, ইনশাআল্লাহ বলেন তো সবাই। 6